রামনবমী রাতেই চলল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে গুলি। ঘটনাস্থল সেই ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের 13 নম্বর গলি ধর্মশালা এলাকায় চলল বুধবার রাতে গুলি। গুরুতর জখম হলেন এক তৃণমূল কর্মী। পিন্টু চৌহান নামে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে প্রথম নিয়ে যাওয়া হয় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে। পরবর্তীতে তাকে স্থানান্তরিত করা হয় বিএন বসু হাসপাতালে। প্রকাশ চৌধুরী নামে একজনের বিরুদ্ধে গুলি চালানোর অভিযুক্ত বিজেপি কর্মী বলে অভিযোগ। স্থানীয় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ কুমার পান্ডের দাবি, এই গুলি চালানোর ঘটনায় অর্জুন সিং জড়িত। 19-এও একই ঘটনা ঘটেছে, যে গুলি চালিয়েছে সে বিজেপি করে। জেরায় স্বীকার করেছে, জানান স্থানীয় কাউন্সিলর। অন্যদিকে অর্জুন সিং জানান, যে গুলি চালিয়েছে অর্থাৎ প্রকাশ, সে একজন খুনি আসামি। এর আগে তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। প্রকাশ রাজ পান্ডের শুটার। রাজ পান্ডে হলো মনোজ পান্ডের ভাগ্নে। রাজ পান্ডে পুলিশ দিয়ে এই প্রকাশকে গ্রেপ্তারও করিয়েছিল। পরে পুলিশ তাকে ছেড়ে দেয়। এর পরেও প্রকাশের বিরুদ্ধে একাধিক দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। অর্জুন সিং আরো বলেন, পার্থ ভৌমিক এইসব ব্যাপারে বাচ্চা ছেলে আছেন। তৃণমূলকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। তৃণমূল গুন্ডাদের হাতে চলে গিয়েছে, আর দিদিমণি ওই বাচ্চা ছেলেদের ছোট শিশু ভাবেন। তৃণমূল, পুলিশ আর গুন্ডাদের মিলে গুন্ডাদের পার্টি হয়ে উঠেছে। আর এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়েই আমাদের ঘর করতে হচ্ছে। প্রকাশ কোন পার্টি করে আর না করে তা পুলিশের খাতায় লেখা আছে। প্রকাশ বিজেপি করে, সেটা কি যার গুলি লেগেছে সে বলেছে। সোমনাথ শ্যাম, মনোজ পান্ডে দিন রাত থানায় বসে থাকে। থানার পিছনে মদের ঠেক চলে। কোথায় পুলিশ কি করবে, কোথায় কাকে ছাড়াতে হবে, এরাই দেখে। পুলিশ এলাকা উত্তপ্ত করছে। এই ঘটনার সাথে রামনবমীর কোনো যোগাযোগ নেই। এই ঘটনা গোটাটাই সমাজ বিরোধীদের কাজ। মন্তব্য অর্জুন সিং এর। ঘটনাটা এই আধ ঘন্টা আগে শুনলাম যে বিএন বোসের রিপোর্ট পিন্টু চৌহান, যে কি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী। আমি দুদিন আগেও এইখানে মিটিং একটা করেছিলাম পাড়ার নিয়ে, এমনি যা এসেছিলাম ওরাও জোগাড় হয়েছিল। পিন্টু চৌহান বলে ছেলে আছে, তাকে বিজেপি করে একটা ছেলে গুলি চালিয়েছে, সে লেগেছেও। এখন বিএন বোসকে রিফার করা হয়েছে। বিএন বোস আমার এমএলএ সোমনাথ শ্যাম আর পার্থ ভৌমিক ক্যান্ডিডেট দুইজনই ওইখানে, যা খবর পেয়েছি ওইখানে পৌঁছচ্ছে, যাচ্ছেন। তো তো সমস্যায় আছে কি, আজকে রামনবমী দিন, রামনবমী জুলুসও বের হয়েছে, ভালোভাবে হয়েছে। প্রশাসন মমতা ব্যানার্জি আদেশের অনুসার প্রশাসন পুরো চুস্ত একদম। এখানে দেখলো কিছু করা যাচ্ছে না, তো বিকালবেলা এই নিয়ে এখানে গুলি চালাচালির একটা কারা, আমার তো অনুমান একটাই লোক এখানে করতে পারে, আর তার নাম হলো অর্জুন সিং। আর ছাড়া কে করতে পারে? দেখলো ওটার মধ্যে আমি কিছু করতে পারলাম না। 2019 ওই করেছিল, 21 ওই সব এখানকার ভাটপাড়া কি জগদ্দলের মানুষ কত ঘর বিচ্ছিন্ন হয়ে গেল। গুলি চালানো ঘটনাগুলো তো আমি শুনেছি, কিন্তু ওইটা বিজেপি করে যে চালিয়েছে শোনা যাচ্ছে। পাড়া থেকে প্রকাশ কি চৌধুরী বলে কি আছে, তো বিজেপি করে, ও বয়ানও দিয়েছে যে ও বিজেপি করে। না না, নিজের মধ্যে না, নিজের হলে ওই পার্টি পলিটিক্স কেন আসতো। ও বিজেপি করে, আমার যে লোককে লেগেছে ও টিএমসি করে। তৃণমূল রাজনীতিক রং লাগাচ্ছে কেন? এই তো প্রকাশ পক্সো কেসে ছিল, রাজ পান্ডের সঙ্গে কেস পার্টনার ছিল, ওই যে মাস্টারমশাই ছেলে মার্ডার করেছিল। প্রকাশ যে মেরেছে সে লোকটা হলো রাজ পান্ডের শুটার। সে রাজ পান্ডে হলো মনোজ পান্ডের ভাগনা। মনোজ পান্ডে হলো রেওয়ারাহা তৃতীয় পুত্র। তো এবার ইকুয়েশনটা কি হলো, আমি তো বারবার পুলিশকে বলছি, এই রাজ পান্ডে এই প্রকাশকে সিবিআই এর কেসে, ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি, বোম মেরে মাথা উড়িয়ে দিয়েছিল, সেই কেসে কিন্তু এদেরকে সিবিআই অ্যারেস্টও করিয়েছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট করে পরে কিন্তু এই মনোজ বর্মা কি করেছিল, ওই কেসটা সিডিতে ওর নাম বের করে দিয়েছিল। তারপরে এই রাজ পান্ডে ছাড়া পায়। এ একটা মেয়েকে রেপ করেছিল, তখন এর এগেনস্টে একটা পক্সো মামলা হয়েছিল।
সে তো প্রকাশ পার্থভৌমিক তো বাচ্চা ছেলে আছে এই ব্যাপারে, ওর তো কোনো আইডিয়া নেই তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে, ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে। তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে, আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন, কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদের পার্টি হয়ে গেছে। এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে, তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে। আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এর তো খাতায় লেখা আছে, পুলিশের খাতাও আছে। মনোজ পান্ডে বলে যে বিজেপি করে, বিজেপি অনেকদিন ধরে বিজেপি করে, তো কে ছাড়িয়ে নিয়ে এলো বিজেপি করে? তা বিজেপি করে তো যার গুলি লেগেছে সে কি বলছে? সে কিছু বলেছে? বিজেপি করে না সিপিএম করে? এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারলো না প্রকাশকে। ধরতে পারবে কেন? পুলিশই তো সোমনাথ শ্যাম, মনোজ পান্ডে, দিন রাত মনোজ পান্ডে থানায় বসে থাকে। একটা থানায় জিডি লেখা হয় আর ও একটা জিডি লিখে, কোথায় থেকে কোন রোজগার করতে হবে, কোথায় থেকে কাকে ছাড়াতে হবে, কোথায় মদের থানার পিছনে মদের ঠেক চলে, সেই নিয়ে ওই গন্ডগোল হয়েছিল রাজ পান্ডে আর একটা কোন আর ক্রিমিনাল এসিপির অফিসের পাশে ব্যাপক মারামারি হয়েছিল, তখন রাজ পান্ডে মনোজ পান্ডেকে পিটিয়েছিল। কমিশন কি করবে? পুলিশ কমিশনার এখানে ক্রিমিনালদেরকে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে রাজ পান্ডে সিকিউরিটি পেয়ে যাবে। এখানে তো হয়তো প্রকাশ সিকিউরিটি পেয়ে যাবে কিছুদিন মধ্যে। উত্তপ্ত করাচ্ছে তো পুলিশ করাচ্ছে, পুরোপুরি পুলিশ করাচ্ছে। রামনবমীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, দেখ টোটালি ক্রিমিনাল এলাইনমেন্ট। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন, চ্যানেল 24/7।